বাবুকে বারবার কি মানা করলাম যে মেঘলা মুড়ে তিল কাটো না, তিল সব পানিতে নষ্ট হয়ে যাবে। কি মেঘ উঠেছে, তিলগুলো ঢেকে দিই। বাবুর কোনো কাজ নাই। কিরে তোর বাবু তিল ঢাকতে ব্যস্ত নাকি? এবার তোর চিপসি বাবু কুরবানি ফুরবানি দিল নাকি? না খালু, আমার বাবা এখনো গরু কিনলে আসেনি কো। তাহলে খালু তোমার করতে কত লিছে? এই যে আমরা গরু কিনলে আসনু 55,000 টাকায়, তোর বাবু এবার কি কিনছে? চিপসি বাবু দেখ এবার কি কিনবে, কেমনে থুই দেবে। 55,000 টাকা তো ভালো হয়েছে গো খালু গরুটা। যাই বাবুর কাছে যাই দেখি বাবু কি বলছে। 55,000 টাকা গরু কিনেছি পুরো ভাব। বাবুর কাছে যাই, বাবুকে বলবো 2 লাখ টাকা গরু কিনেছি, বড় গরু কিনবো। বাবুর আবার সুদের টাকা কমলে কিন। বাবু খাইছে আজ থেকে চাগাবো। বাবু বাবু আয় আব্দুল ভাই বস। কি রে, আমি খাই সুদ আর তোর বুড়ি মোটা হয়েছে সেখানে? কি বলেন বাবু, সবই আপনার দয়ায়। আমার দয়া না, তুই আবার তলে না সুদ খাওয়াতে না আমার তুই আবার তলে তুই খাস না দেবা? না না বাবু, সবই আপনার দয়ায়, বুঝতে পারছেন আপনি। রে বস বস বস, আরাম কর বস। কি বলবো বাবু, আপনার নামে পাড়াতে কি যে বুলি বেড়াইছে ওই মজনু খালু 1 লাখ টাকা দামে গরু কিনে নিয়েছে। কি বলিস, 1 লাখ টাকা গরু কিনে নিচ্ছে? হ্যাঁ ভাই, তারুক ভাই 60,000 টাকা গরু কিনে নিয়েছে। তাই? আপনার কি সুদের টাকা কম আছে তাই আপনি বাজারে গরু কিনতে এসেন না গো? 2 লাখ টাকা দিয়ে গরু কিনলে সব থেকে বড় গরু পাড়া থেকে। লোকে তো ঠিকই বলে সুদের টাকা কি আমার কম আছে? চ এবার সব থেকে বড় গরু লাইব। ওই প্রায় একটা গরু আছে, বড় গরু, ভালো গরু, 2 লাখ টাকা দাম বলছে। আরে 2 লাখ টাকা, 4 লাখ টাকা লাগবে, সব থেকে ভালো করে লাগবে পাড়ার মধ্যে। চ টপ করে যে জামাটা দে। চ হাট। এই না বাবু জামা। চ চলো। বড় গরু দেখি তোর প্রতি আছে। বাবু এই বাড়িটা চ দেখে এলো। ও মহাদেশ, আসলে কি বাড়িতে আছি গো? মহাদেশ ভাই গরু দেখাও বাবুকে, চলো। চলেন বাবু, চলেন চলো। আসো বাবু আসো, আমার গরু তো 4 কেজি করে ছোলা খায়। আসো, 1 নম্বর গরু। এই এলাকায় একটা গরু না, আমার গরুতে 8-10 কেজি করে আওর খায়। বাবু এই আমার গরু, এ গরু না হাতির ছা। এ গরু এই এলাকায় একটাও নাই। এই গরু মার্কেটে পাওয়া খুব কঠিন। নিজে হাতে মানুষ করেছে বাবু, নিজে হাতে। 1 পিস আছে। বাবু গরু মনে হচ্ছে ভালোই হবে, বুড়ো গরু। পাড়াতে সব দিয়ে বড় হবে তো গরুটা? হ্যাঁ হ্যাঁ বাবু তুমি চিন্তা করো না, 1 নম্বর গরু এটা। দাম কত বলছে? বাবু বাবু এই গরুটার দাম হচ্ছে 2.5 লাখ। বাবু 2.5 লাখ বলছে। 2 লাখ বলবো নাকি? বল, গরুটা তো ভালো লাগছে, দেখ এটা দেখি। ভালো হবে 2 লাখ টাকা গরুটা কিনলে। দেখ দেখ দেখি দেখ। ভাই মহাদেশ, তোমার 2.5 লাখ টাকা দাম, তোমার দাম হোক আমার দাম হোক, 2 লাখ টাকা লিও। হ্যাঁ বাবু, না 2 লাখ টাকা এ গরু হবে না। এ গরু 10,000 টাকা কম হতে পারে। এত কম দামে গরু বেচবো না। সকালবেলা আমাকে 3.5 লাখ টাকা বলে কিছু একজন, তাই আমি দিইনি। আপনাদের কথা দেওয়া আছে সেজন্য আমি বললাম দামটা। বাবু এ তো কম আছে না কো, 2 লাখ 25 বিল বলে কি? এই তো হইলো রে। দেখ গরু না, আমি আজকে এটা দেখ যেটা বলছি দেখ। ভাই ও 10,000 না, 2 লাখ 25 লিও। না না হয়েছে না গো, আর কিছু আরে তোমাকে দেখ, 10,000 হয়ে কম যাবে, বললাম। দেখো। হয়ে যাবে দেখো ভাই। ইয়া করলে কি করে হবে? এত কষ্ট করে মানুষ করলাম, মানুষ করার দামই তো হচ্ছে না। তাহলে তোমার গরু থাক, চলো। না না না, যাও না, লাও। গরিব মানুষ কি করবো, কষ্ট করে মানুষ করলাম, দিতে তো হবেই। ঠিক আছে লাও। বাবু বাইনা দিয়ে যাও, কালকে এসে যাবো। দিচ্ছি বাইরে এসে তাহলে দিচ্ছি না বাইরে। ঠিক আছে চলো। ওই আবদালে ভাই নাকি? আসি বাবু আসি। আবদালে গরুটা বেশ ভালো হয়েছে না রে? হ্যাঁ বাবু, 2.5 লাখ টাকা দামের গরু 2,25,000 টাকায় কিনে আসলাম, ভালো হবে না? পাড়ায় এত দামে গরু নাই মনে করেন নাকি? কতি পাবেন বাবু? ওই মজনু 50,000, তারুক 60,000। আরে ওরা কুরবানি দেওয়া লোক নাকি? ওরা পেটে দেয়, কুরবানি দেয়। মানুষ খেলি খাওয়া লোক, কত কুরবানি দেয় সব খায়।
গরিব বিলি কি কুরবানি দিতে পারবে না? আপনার মতন কি সুদিল্লে কেন বড় যে আপনার মতন বড় বড় কুরবানি আরে দিবে? আমরা দেবো, ওরা 2 কেজি 3 কেজি করে মাংস দিয়ে ওরা খাবে, ওরা কেন কুরবানি দিবে? ওরা গরিব মানুষ, সুদিল মাংস নিবে না গো, দেখবেন আপনি। আরে লিবে না লিবে তখন ফ্রিজে সব ভরতে হবো, 6 মাস ধরে খাবো। যদি না লাই চুরি করে বিক্রি করে দেবে। তাই হয় না? কুরবানি মাংস কেউ বেচে? আছে না? লোকে নিন্দি করবে, একে সুদ খাচ্ছি আবার ওতে নিন্দি আরো নিন্দি চাপি দেবে। কেউ জানতে পারবে লেকিন এই তোর কথা চলবে না, তোর কথা রাজি না আমি। কুরবানি মাংস কেউ বেচে রে? একেই তো সুদ খাচ্ছি আমি, আবার কুরবানির মাংস যদি বেচি তো লোকে আমাকে থুতু দেবে রে। জানতে পারবে লেকিন বাবু। আর কুরবানির সময় মাংস লেবেই বা কে রে? সবারই ঘরে ঘরে তো মাংস, সব ফ্রিজে ভরতে হবো। আর দিয়ে ওই পাড়ার আমার মহাদ্দেশ আছে বন্ধু, আর বাড়িতে 5 কেজি দিয়ে আসবি। তুমি তো ওকে 5 কেজি মাংস দিয়ে পাই, তোমার থেকে যে বড় সুদ খরো। আরে ওই হইলো ওকে দিতে হবে। আর ওই নুরা সেনকে মনে করি ওকেও 2 কেজি দিয়ে আসিস। ও অবাদ তো তোমার থেকে ছোটখাটো সুদ খর দিয়ে আইবো ওকে 2 কেজি। ওসব কথা বাদ দে, খাতা পেন লে আয়, 2 দিন বাদে কুরবানি, লিস্ট করতে হবে না, কাকে দিতে হবে, যা খাতা লে যা। ঠিক আছে বাবু, আনছি। খাতা পেন পেয়েছি? হ্যাঁ বাবু, এসেছিলেন। লে বস 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 বস, তুই লে, আমি নামগুলো বলছি, তুই লে। বলো বাবু। ওই ঝড়ুর বাড়ি 500, ঝড়ু 500, আর ওই আমজাদের বাড়ি 500, আমজাদ 500, ওই দিস্তার 500, 500, ওই ছাত্তার 500, ছাত্তার 500, আর ওই মহাদেশের বাড়ি 5 কেজি পাঠা। মহাদেশ 5 কেজি। আর বাবু? ওই নুরা সেনকে 2 কেজি। রসিকে 2 কেজি। বাবু সবারই নাম তো লেখা হয়ে গেল, ঠ্যাং চারটি যেন কাহো দিও না। কে নেবে? আমি নেবো। লিস, তুই লিস। কই গো শুনছো? কি ট্যাং চারটি দিলা ভুড়ি জানে দিও না কাউকে। বুড়ি সাফ করতে পারবি তো? ও মা, আমি ছাপ করবো কেনে? মা বলি অর্ধেক লিব, মাকে দিয়ে আসবো, ছাপ করে লিবে আর আমার লেগে অর্ধেক পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাই হবে, তোকে বলে দিয়ে যা। ঠিক আছে, মনে থাকে জানে। ঠিক আছে, হয়ে যাবে। শোনা তাহলে কুরবানির দিন ভোরবেলায় চলে আসবি, সব দায়িত্ব ওখান থেকে তোর উপর। বাবু আমি পারবো তো একা? তুই একা কেন আসবি? 4টি মুনিশ দেখবি, আমার কি পয়সার কমতি আছে নাকি? ঠিক আছে বাবু, ভোরবেলায় চলে আইবো। হ্যাঁ, তাহলে আবদালে এটা মহাদেশের বাড়ি, আর এটা নুরা সেনের বাড়ি। হ্যাঁ দিয়ে গেছা। ঠিক আছে বাবু। কি ভারী গো বাবু। ওই ছকি না আচ্ছা, বলো। না এই গেলা তুমি পাড়া দিয়ে দাও, বাবু খালি দাও, তুই গেলা হেল দাও। এ চ বাবু। বাবু কই বাবু? তো লেন বাবু, বাবু পাঠাইলো। ঠিক আছে। এতই মাংস, মনে হয় তোর বাবু বড় কুরবানি দিয়েছে এবার। আমার বাবু লোক দেখাই লেগে বড় কুরবানি দিছে। তাহলে বাবু যাই আমি, আবার দিতে হবে অন্য বাড়িতে মাংস। একটু বস একটু। না বাবু বসবে না, মেলা টাইম কাজ আছে। ঠিক আছে, যা। ও নুরেশন বাবু। বলো। বাবু এলেন বাবু, বাবু পাঠিয়েছে। থামো তুমি একটু, আমার বাড়ির ডালি যাও, ওকে দিয়ে দেবো। এই লাও ছাগলের, হ্যাঁ ঠিক আছে বাবু, বুঝলে বা। ঠিক আছে। এই লাও ভাই। কিসের মাংস গো? এই গরুর। কার বাড়ির মাংস? আমাদের বাড়ি। ঠিক আছে তাহলে ভাই, আসছি। এই থামো 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 থামো, আমার এই মাংসটা ওই কামারুলদের বাড়িতে দিও। ঠিক আছে। কামারুল আছো নাকি? এই দেখো গো, একটু কুরবানি দিয়েছিলাম, এই মাংসটুকু লাও। কিসের মাংস গো? এই মাংসটা গরুর মাংস গো। ঠিক আছে। আমার মাংসটা লেন ভাই। ভাবি কই? তোমার ভাবি নাই গো, চাষি বাড়ি গরু টরু সানি কাছে। ও, এই লেন আমার মাংসটা লেন। আর ওই তারক ভাই একটা মাংস দিয়েছে আপনাদের।
ওটা তরকারি এটা এইটা ধরো। আমি এইটা নিব কিন্তু তোমার মাংস নিব না। কেন ভাই? তোমার মাংস আমি সুদের টাকার মাংস আমি খাইতে পারি না। আমি গরিব মানুষ হইতারি কোরবানি না দিতে তোমার মাংস আমি দেবো না। যা বলো বলো, তুমি রাগ করলেও নিব না, না করলেও নিব না। এটা কিরকম কথা বললেন ভাই? কে বললো আমার ভাতা সুদ খায়? আর আপনি দেখেছেন সুদ খায়? আপনি টাকা লেসতে গেছিলেন? দেখো আমি তোমার মাংস নিতে পারবো না, তোমার স্বামী সুদ খায় না খায় ওটা আমার কোনো জানার দরকার নাই। আমি যতটুকু জানি আমি তোমার মাংস নিব না, তোমার মাংস আমি খাবো না। তুমি যাও, চিল্লাচিল্লি করো না, সংখ্যায় কোরবানির দিন তুমি চলে যাও, ঠিক আছে? কি বড় কথা দেখো দিনি, কে বললো আমার ভাতা সুদ খায়? আর বড় বড় লোকে সুদ খাইছে তার বেলায় কিছু হয়েছে না, আর আমার ভাতার একটু সুদ খাইছে তাই দোষ। এক গামলা মাংস লাই শুনো সব দিয়ে দিনু, কেউ কোনো কথা বললো না। আর আবার চাটাং চাটাং কথা বাড়ি পাশকার লোক হই। চ বাবু মাংস দেবো না।